ইতিহাস সাক্ষী দিয়ে বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি বুদ্ধ এবং তার গুরু শিষ্য পরম্পরা ভিক্ষুর সঙ্গে যে অস্তিত্ব ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। কিন্তু 1866 সালে এসে এই ধারা কিছুটা বিঘ্নিত হয়। বাংলাদেশের বৌদ্ধ সমাজ দ্বিধাবিভক্ত হয়। বাংলাদেশের বৌদ্ধ সমাজের মধ্যে বিভেদের প্রাচীর উঠে। যেই মহাসুখ আজকে থেকে প্রায় 150 বছর পূর্বে শুরু হয়েছিল, সেই মহাসুখ আমরা এখনো সেরে উঠতে পারিনি। সেই মহাসুখের সেই ইতিহাসের যে বাদ পরিবর্তন হয়েছিল মূলত ঐতিহ্যবাহী মহামণি গ্রাম থেকে, যে গ্রামে আনন্দমিত্র মহাতীর মহোদয় তিনি জন্মগ্রহণ করেছেন। যদিও তিনি বংশভূত মিরসরাই উপজেলাধীন মাইনী গ্রামে। এরপরে আমি কোনাপাড়া গ্রাম থেকে যে ঐতিহাসিক বলছি, ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া যাবে না বলছি, এই জন্যই আরো পরে এসে 1949 খ্রিস্টাব্দে বিশেষ করে নোয়াখালী চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে সে সময়ে বৌদ্ধ সমাজ অনিশ্চয়তায় ভুগছিলেন। তারা দ্বিধাবিভক্ত ছিলেন, আদৌ তারা কি বাংলাদেশে থাকতে পারবেন, নাকি তারা ভারত কিংবা মায়ানমার আশ্রয় গ্রহণ করবেন। এরকম একটি অবস্থায় সে সময়ের একজন দৃঢ়চেতা ভিক্ষু মনীষা বাংলাদেশের বৌদ্ধ সমাজকে একটি প্রেক্ষাপট, একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। সেটি হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের বৌদ্ধ সমাজকে নেতৃত্ব দিয়ে আধুনিক বৌদ্ধ সমাজ বর্তমান যে আমরা রূপ দেখছি এই পর্যন্ত নিয়ে এসেছেন। উপাসক উপাসিকা মণ্ডলী সেই 1949 খ্রিস্টাব্দে বাংলাদেশের বৌদ্ধ সমাজের অস্তিত্বের প্রশ্নে যিনি হাল ধরেছিলেন, তিনি এই কোনাপাড়া গ্রামের জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব। কেবল বাংলাদেশের বৌদ্ধ সমাজ গঠনের নয়, সমগ্র বৌদ্ধ সমাজের, সমগ্র বিশ্ব বৌদ্ধের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতীর মহোদয়। তিনার জন্ম জনপথে হোয়ারাপাড়া গ্রাম। এই হোয়ারাপাড়া গ্রামে সুদীর্ঘ সময় দুয়ারপাড়া আনন্দ বিহার, পরবর্তীতে এই পূর্ব গুজরাট মৈত্রী বিহারে জীবনের অবশিষ্ট সময়টুকু তিনি বিলিয়ে দিয়েছেন সমাজ সদ্ধর্মের জন্য। একজন নীরব সাধক, মৈত্রী প্রদীপ, পরোপকারী সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় আনন্দমিত্র মহাতীর মহোদয়, যিনি 55 বছরের ভিক্ষু জীবনের স্বীকৃতি স্বরূপ সহ উপসংঘ নায়ক হয়েছেন। আজকে আমরা ওনাকে এখানে বিদায় দেওয়ার জন্য এসেছি। আমি ওনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি। কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের পক্ষ থেকে ওনার প্রতি পূর্ণ নিবেদন করি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।